আমি জানি তোমাদের মা ভালো, তোমাদের বাবা ভালো। লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী কাছে নিয়ে বলে, জোসনার বাপ এ কথা বলে, আর ওড়নাটা দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দেয়, আর দিয়া বলে, জোসনার বাপ আমি যে তোমারে কত ভালোবাসি, ও সোনালির বাবা আমি যে তোমারে কত করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে বলে, বিবি রে আমারে যা কত ভালোবাসি যে আমি তার প্রমাণ পেয়েছি। এক নজর তোরে দেখার জন্য মনটা ছটফট করেছিল। এই বুঝি দরজা খুলে আমারে ডাক দিবি, এই বুঝি জানালা খুলে আমারে ডাক দিবি। কতদিন চলে গেল, একদিনও আমার সাথে সাক্ষাৎ করলি না। মোবাইলে ছবিটা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। তোর ছবিতে আমি কতবার চুমা দিয়েছি। আজকে তুই আমাকে ভালোবাসার গল্প শোনাস, তুই যে আমারে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেয় আর লাশ দাফন করে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। 2020 সালে মার্চ মাসে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল। এর নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশটা ভালো লাগে না। কথা কন না কে? হাজারো বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ছেড়ে দিয়ে এখনো কান্না করে। আমার কলিজাটা ফেটে যায় তখন বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের চোখের পানি দেখে। আহারে, সেই সন্তানগুলোর জন্য মা বাবা সারাটা জীবন বিলিয়ে দিল। আজকে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে মা বাবার চোখের পানি, তোদের কলিজায় কে মায়া লাগে না? যে সমস্ত কপাল পোড়া কুলাঙ্গার সন্তানদের মা বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকরে বেয়াদব সন্তানেরা। তোদের মতো বেয়াদব রেডি থাক। মার চোখের পানি ফেলাও, বাবার চোখের পানি ফেলাও। পয়সার গরমে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছ। কপাল পোড়া রেডি থাক। কথা বলেন না কেন? হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। মা বাবা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আমার আল্লাহ বেজার। মার খুশিতে আল্লাহ খুশি, বাবার খুশিতে আল্লাহ খুশি। মার বেজারে আল্লাহ বেজার, বাবার বেজারে আল্লাহ বেজার। তাহলে সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে মালিককে কষ্ট দেওয়া যাবে? কপাল পোড়া। পিতা মাতার এত বড় অবদান কেমনে ভুলে গেলি? বৃদ্ধাশ্রমে ওই সমস্ত অসহায় মানুষের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না। আরে কত কপাল পোড়া, বৃদ্ধ বয়সে বাবার হাতটা ধরলো না, পিতা মাতার খেদমত করলো না। জীবন দশায় তাদেরকে পাওয়ার পরেও তাদের সেবা করে খেদমত করে নিজের তকদিরে জান্নাতটা লিখে নিতে পারলো না। এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আজকে পিতা মাতার খেদমত উঠে গেছে, কষ্ট হচ্ছে। লাইন এলোমেলো করবো না, চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, পিতামাতার খেদমত করবেন, সেবা করবেন, পিতামাতার দোয়া নেবেন, পিতামাতার সুসন্তান হওয়ার চেষ্টা করবেন। তারা শিশুকালে যেমন ভালোবাসা দিয়ে আগলায় রাখছেন, বৃদ্ধকালে তাদেরকে ভালোবেসে আমরা আগলায় রাখবো। কথা কয় না? বিরক্ত হচ্ছেন? 12:30 কিন্তু বাজেনি, বাজলে শেষ করে দেব। এই বসো বসো বাবা, বসো। তোমরা ভালো ছেলে তো আমি জানি, তোমাদের মা ভালো, তোমাদের বাবা ভালো, ভালো বংশের ছেলে ওরা। এদিক খেয়াল করেন বাজান গো আমার, সামনের দিকে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সমাজে আমরা ওই মহামারীতে দেখেছিলাম বাজান গো আমার, মায়ের করোনা রোগে আক্রান্ত হয়েছে, বাবা সন্তান মাকে বস্তাবন্দি করে ফেলায় আসছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে। কথা কয় না? ঘটেনি এমন ঘটনা বাজান গো আমার? এইবার খাবারের প্লেট টেলেট রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কন ঠিক কিনা? কয়েকদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী কাছে নিয়ে বলে, জোসনার বাপ এ কথা বলে, আর
ওড়নাটা দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দেয়, আর দিয়া বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি, ও সোনালীর বাবা, আমি যে তোমারে কত মোহাব্বত করি। তুমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি যে আমি তার প্রমাণ পেয়েছি। এক নজর তোরে দেখার জন্য মনটা ছটফট করেছিল। এই বুঝি দরজা খুলে আমারে ডাক দিবি, এই বুঝি জানালা খুলে আমারে ডাক দিবি। কতদিন চলে গেল, একদিনও আমার সাথে সাক্ষাৎ করলি না। মোবাইলে ছবিটা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। তোর ছবিতে আমি কতবার চুমা দিয়েছি। আজকে তুই আমাকে ভালোবাসার গল্প শোনাস, তুই যে আমারে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কি না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার আশায় এত কিছু করতেছেন? চক্ষু দুইটা বন্ধ হলে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন না কেন? এখনই যদি চোখ দুটা বন্ধ হয়ে যায়, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি পরিবারের জন্য অনেক কিছু করতেছেন বাজান গো, আপনি মনে করেন আপনি মারা গেলে পরিবার চলবে না, তারা বুঝি অসহায় হয়ে যাবে। ভুল ভাবতেছেন, ভুল ভাবতেছেন। আপনি মারা গেলেও সবকিছু আপন গতিতেই চলবে। এই দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না, বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ পরিবার এদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন, রবের সাথে সম্পর্ক গভীর কিভাবে করতে হবে গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাল দাফন করে, আর ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান কাবুস জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলেই তো আমার দরকার। এইবার জনগণকে খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার গরিব মানুষ লাইন দিয়েছে। ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দেখ খাজনা পরিশোধ করে দিল। টাকা কি নেতার? কথা কয় না, টাকা ওর বাপের, টাকা কা জনগণের। খালি সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। কথা বোঝেন নাই বুঝি? চলেন বাজান সামনের দিকে যাই। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষকে টাকা পয়সা দিল। সমস্ত জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না, নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি, লম্বা টুপি, কি সুন্দর মুখের মধ্যে দাড়ি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কি না? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন। অলিতে গলিতে ওই কয়দিন নেতাদের খুঁজে পাওয়া যায়। রাস্তাঘাটে ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি ডায়লগ দিয়া, কি অভিনয় কইরা জনগণকে পাম্পট্টি দিয়া ভোলাইয়া। কথা কন না কে? সুবিধাবাদ জিন্দাবাদ, এদেরকে চেনা কঠিন। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 5 টাকার চা খাইয়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলেও 2-4 হাজার খায়। আছে না? যাই হোক বাজান, বেশি বলবো না, অল্পতে বুঝে নেন। এ সমাজ পরিবর্তন হবে যখন 1 নাম্বার জনগণ আপনি আমি হতে পারবো তখন। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, ডেকে বলে, নানা দোয়া করিস কেন? কয় এক রাতেই 4,200 টাকা কামাই। আমি তখন বললাম কেমনে? কয় নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। বলে 500 টাকা দিলাম, আমি অমুক মার্কার লোক, ভোটটা আমারে দিবি। কয় দেব। যত মার্কার লোক আসছে ভাই, কারো মন বেজার করি নাই। 1 দিন 2 দিন পরে কবরে চলে যাব, কার মনে দুঃখ দেব? কথা কয় না। যত মার্কার লোক টাকা দিয়েছে, পরের দিন সকালবেলা গুনে দিকে 4,200 টাকা। যেই দেশের জনগণ 200 টাকা, 500 টাকা, 1000 টাকার কাছে 5 বছরের জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে কঠিন কালেও ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না।
এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া টাকা নিয়া নেতাকে নির্বাচিত কইরা উমরের মতো নেতা চাইয়া দোয়া করেও লাভ হবে না। আল্লাহ ডেকে বলে, উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ, তারপরে তো উমরের মতো নেতা ভাবি। কথা কন না? জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলে ঠিক না? তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচন কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোনো নেতার কাছে খাবেন না। দেখি তো কার কার কলিজা আছে, হাত তুলে দেখান তো দেখি। দেখি কার কলিজা বড়। যাই হোক বাজান গো আমার, শোনেন, আমরাই পারি পরিবর্তন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে কেউটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আসুন সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। কথা কয় না? অনেকে ভাবতেছেন হুজুর আমরা কি তাহলে অসৎ? না ভাই, বলি নাই। আমরা ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালো হতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। কথা বোঝেন নাই? জনগণ নেতাদের সমর্থন পাইয়া কাবুস নামের ফিরাউন যখন মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা, টাকো হামান। সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর ফিরাউন রাতের পর রাত চলে যায়, ঘুম আসে না। আজেবাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে। নেতার চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা বোঝেন নাই মনে হয়? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না গা। ধনী কয়েকটা ট্যাবলেট খায় ঘুমায়, রাতে 2টার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে না কেউ কোপানের জন্য। জুলুম করছে যে, বোঝেন? ওর প্রত্যেকটা টাইসে ইটে খালি জুলুমের গুন্ড, মানুষের রক্ত চুষে কুটিপতি হয়েছে। কথা কয় না? ভয় করে, সিসি ক্যামেরায় রাত 2টার দিকে দেখে। আর গরিব আলু ভর্তা খাইয়া ভোগ করলো না, এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না। কথা কন ঠিক কি না? ঘুম কার দিয়ে আনিয়ামত। গরিবের 2টা জিনিস স্পেশাল, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। ধনীর সামনে 1000 রকমের খাবার, কাচি, চর্বি বেশি, গরুর গোস্ত কয় নিষেধ আছে। গরিব খালি তাকায় দেখার বলে চলবি না, বলে একবার দিয়া দেখ, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেব। কথা কন ঠিক কিনা? গরিবের খাবার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়া রুচি নাই, খাইলেই বেশি বাঁচবে কম। কথাকে বুঝতে পারছেন? ওই দিকে আর যাবো না, কষ্ট আপনাদেরকে দেব না বাজান গো আমার। এইবার ফিরাউনের দরবারে জ্যোতিষী ছিল 400, কত 400 জ্যোতিষী। এর মধ্যে লিডার ছিল, নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা বলেন না কেন?
যদি বলতো মুসে আসবে, খানকা বানাবে, বৈশে বৈশে জিকিরি করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। ফেরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে লাফালাফি করে জিকির করে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? এ বাজান গো আমার, যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পিন না, টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়ে যাবি। আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারিয়া এমন ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের